হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড হ্যাক্স বাই প্রিয়া। আমি তোমাদের প্রিয়া চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেটা হচ্ছে নো মেকআপ লুক। তোমার টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। নো মেকআপ লুক মানে আমরা মেকআপ করবো কিন্তু বোঝাও যাবে না যে আমরা মেকআপ করেছি। তো মেকআপ ইউজ করার জন্য আমি লিটল বিট কিছু প্রোডাক্টস আমি ইউজ করেছি। আর চলো, ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও, যখনই ভিডিও আপলোড করবো ওদের নোটিফিকেশন চলে যায়। আর তোমরা আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো, আই উইল পুট লিংক ইন ডিসক্রিপশন বক্স। তো চলো বেশি দেরি করবো না, তোমাদেরকে বলতে চাই যে থ্যাংক ইউ। আমাকে 100 সাবস্ক্রাইবার আমার পূরণ হয়ে গেছে, তোমাদের জন্যই আজকে 100 সাবস্ক্রাইবার আমার পূরণ হয়েছে। তো এটা অনেকের কাছে খুব সামান্য হতে পারে, বাট আমি মনে করি যারা নতুন ক্রিয়েটার, যারা আমার মতো নতুন ক্রিয়েটার, তাদের কাছে এটা বিশাল ব্যাপার, মানে একটা বিশাল ব্যাপার। ইউটিউব স্টুডিওতে তোমরা প্রথমে যখন দেখছো 0, তারপর থেকে 100, মানে এটা আমার কাছে তো বিশালই একটা ব্যাপার। তো থ্যাংক ইউ, এবং খুব তাড়াতাড়ি আমার 100K পূরণ করে দিও তোমরা। থ্যাংক ইউ তাদের জন্য। যখন পূরণ করবো তার তো একটা ভিডিও তোমাদের কাছে আসবে, প্লিজ প্লিজ প্লিজ। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো বেশি বকবক করবো না, ভিডিও শুরু করা যাক। পুরো রাস্তার পাশে আমার বাড়ি, সরি ফর দ্যাট, একটু নয়েজ হতেই পারে। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। তো চলো ভিডিওটা তোমরা প্লিজ কন্টিনিউ করে। হাই গাইস, তো আমার ফেস ওয়াশ করা হয়ে গেছে। তো ফেস ওয়াশের জন্য আমি ইউজ করছি সেটাফিলের জেন্টেল স্কিন ক্লেনজার। আমি বলবো এটা খুব ভালো ক্লেনজার সব স্কিনের জন্য। আর এটা মানে ভীষণই ভালো। আমার র্যাশ, তোমাদের মুখে যদি কোনো পিগমেন্টেশনও থাকে সব কিছু সেটাকে কিওর করে দেবে। তো আমার অফ ক্যামেরা ফেস ওয়াশ করা হয়ে গেছে। তারপর আমি একটা সিরাম নিয়েছি, এটা হচ্ছে সোমিজের একটা সিরাম, খুব ভালো সিরাম, মুখে খুব বেশি ঘাম হয় না। আর তারপরে ইউজ করেছি আমি পন্ডসের, এটা হচ্ছে সুপার লাইট জেল ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজার তোমাকে স্কিপ একদম করবে না, তোমার স্কিনকে ময়েশ্চার করে রাখার জন্য ময়েশ্চারাইজার লাগানো খুব ইম্পর্টেন্ট। তারপরে আমি প্রাইমারের জন্য নিয়েছি ইনসাইডে 3-in-1 প্রাইমার। এটা একদম ম্যাটিফাইং প্রাইমার। তোমরা যত পারো সামারের সময় ম্যাটিফাইং প্রাইমার ইউজ করো, তাতে তোমাদের মানে সোয়েট খুব বেশি হবে না, তাতে মেকআপটা ঘামবেও না, লং লাস্টিং হবে। তারপরে আমি আইব্রোটাকে আমি ফিল করে নিয়েছি। তো এই একটা প্রথমে তোমরা জানো কীভাবে আইব্রোটা ফিল করতেই হয়, আশা করি। ব্রাশ দিয়ে আমি করে নিয়েছি। তো তার জন্য আমি একটা জেলি ক্রিম নিয়েছি, জেল লাইনার যেগুলো হয় সেই দিয়ে আমি আইব্রোটা আমি কমপ্লিট করেছি। তারপরে আমার স্কিন থেকে সামান্য একটু লাইট একটা কনসিলার নিয়ে আমার চোখের তলায় যেখানে একটু পিগমেন্টেশন আমার আছে সেখানেই আমি লাগিয়েছি, মানে ইউজ করেছি। খুব বেশি আমি মুখে ফেসে আমি কিছু কনসিলার ইউজ করিনি, কারণ তাতে বেশি ঘাম হবে। তারপরে নিয়েছি এই এইচডি বানানা পাউডার মাইগ্ল্যামের। এটা ভীষণ ভালো একটা পাউডার বলতে পারো তোমরা। 5 মিনিট এইভাবে রেখে দেবে পুরো ফেসটাতে, তোমাদের সোয়েটটা অনেকটাই কন্ট্রোল হবে। তোমরা এইভাবে কোনোদিন মেকআপ তোমরা ইউজ করে দেখো, যে কোনো পাউডার, এটা বলে নয়, যে কোনো কম্প্যাক্ট পাউডার হোক, জাস্ট চোখের তলায় এরকমভাবে রেখে দেবে 5টা মিনিট। তারপরে তোমরা ডাস্ট আপ করে দেবে কোনো রুমালের সাহায্যে করে নিতে পারো, যাদের কাছে ব্রাশ নেই, ব্রাশ থাকলে ব্রাশের সাহায্যে করে নিতে পারো। ভালোভাবে ডাস্ট আপ করে দিও। তারপরে আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের গিভ মি মোকা শেডটার নাম হচ্ছে লিপস্টিক নিয়ে অ্যাজ আ ব্লাশ আমি ইউজ করে নিচ্ছি। তো এই কালারটা আমি শুনেছি খুব পপুলার কালার, হ্যাঁ খুবই ভালো কালার। যারা একটু ডার্ক স্কিন টোন এটা ওয়াশ অফ করবে কালারটা, বাট কালারটা খুব মিষ্টি কালার, একদম নিউড কালার। তো সেটাকেই আমি ব্লাশ হিসেবে লাগিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু ম্যাট, তাহলে আমার স্কিনেও কোনো বেশি প্রবলেম হবে না। তারপর ওই সেম লিপস্টিকটাকেই আমি লিপস্টিক হিসেবে ব্যবহার করে নিচ্ছি। তো এই কালারটা আমি বলবো নিউড, খুবই সুন্দর একটা কালার, তোমরা ইউজ করে দেখতে পারো। তারপরে অবশ্যই মাস্কারাটা তোমরা ইউজ করো, কারণ মাস্কারা ইউজ করার পরে তোমাদের চোখে একটা আলাদা রকমই অ্যাট্রাক্টিভ লুক আসে। তো আমার মাস্কারা লাগাতে এমনি আমার ভীষণ ভালো লাগে। তো আমি এটা নিয়েছি আই থিঙ্ক মার্সের মাস্কারা, আমার সবসময় নাম মনে থাকে না। তো দেখো ফাইনাল লুকটা।